12টা যেহেতু বেজে গেছিলো আর আমার বাবা আর ছেলে তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই দেরি না করে চটপট চলে গেলাম ওদের ঘুম ভাঙাতে। আর ঘুম ভাঙিয়ে ওদেরকে এখানে বসিয়ে দিয়েছি। এই ডেকোরেশনটা আমার হাজব্যান্ড করেছে। আসলে হাতে কাছে যা যা ছিল সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছি। এবার চলে এলাম গিফট দেওয়া নেওয়ার পালা। এই গিফটগুলো আমার দিদি কিনে নিয়ে এসেছিলো। আসলে কি বলতো, মা বাবারা যেহেতু বয়স হয়েছে না একটু, খুব বেশি না যদিও, তবুও একটু বয়স যেহেতু হয়েছে, ওরা আর আগের মতো একে অপরের জন্য জিনিস দেওয়া নেওয়া করতে লজ্জা বোধ করবে, যেহেতু নাতি নাতনি হয়ে গেছে। তাই দিদি এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে আছে মায়ের জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ, আর বাবার জন্য আছে দুটো পাঞ্জাবি। বাবা পাঞ্জাবিটাই বেশি ভালোবাসে, দেখো তার জন্য বাবার জন্য দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে। এবার চলে এসছে কেক কাটিংয়ের পালা। এই কেকটাও দিদি নিয়ে এসছে। বাবার সমানে বলছে কেক কাটবো না, আসলে যেহেতু ঘুমটা ভাঙিয়ে দিয়েছি আর একটু লজ্জাও বোধ করছে, নাতি নাতনি আছে। তো যাই হোক, অনেক বোঝানোর পর বাবা কেক কাটতে রাজি হয়েছে। তো কেক কাটছে দেখো, আর প্রচণ্ড ইয়ার্কি মারছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। কেক কাটিংয়ের পর মা বাবারা সব শুয়ে পড়েছিল। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করছি। ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে। তো এবার তাড়াতাড়ি করে রান্না করব। তো চলো চান টান করে নিই আর কাচাকুচি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 2-3 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তার জন্য দেখো অনেকগুলো জামা কাপড় জমে গেছে কাচাকুচির জন্য। তাই আজকে ভাবলাম যাই হোক, ছেলে মেয়েদেরকে সকালে আগে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর সমস্ত জামা কাপড় কেচে নেবো। কারণ জামা কাপড় পরে থাকলে কাজে মন লাগে না। আর আজকে যেহেতু মাদের বিবাহবার্ষিকী, তার জন্য আমাকে অনেক রান্নাও করতে হবে। তাই আমাকে সমস্ত কাচাকুচি তাড়াতাড়ি করে কেচে নিয়ে ঝটফট করে করে নিতে হবে। তো চলো, জামা কাপড়গুলো কতগুলো কেচেছি তোমাদেরকে দেখাই। তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে আমি আজকে কতগুলো কেচেছি একদিনে। আমার চান কাচাকুচি এমনকি মেলা সবই হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেল, আর বেশি বকবক করব না। আজকে যেহেতু শুক্রবার, মা দিদি ওরা নিরামিষ খাবে, বাকি সবাই আঁশ খাবো। তো যেহেতু আজকে আঁশ নিরামিষ দুটোই হবে, তাই বেশি বকবক আর করবো না। কিছুক্ষণের মধ্যে ছেলেও বাড়ি চলে আসবে। তাহলে চল নিচে যাই, আর নিচে গিয়ে দেখি আজকে কি কি রান্না করতে পারি, সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আর বেশি বকবক করবো না, অনেকটাই বেলা হয়ে গেল। এবার নিচে যাই, ঝটপট করে রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। আজকে দুপুরে মেনুতে কি কি আছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এখানে আছে ফ্রাইড রাইস আর আলুর দম। আসলে আজকে শুক্রবার, আমার মার দিদি সন্তোষী মা যেহেতু পুজো করে, ওদের পুজো কমপ্লিট হয়ে গেছে, উদযাপনটা এখনও হয়নি, তার জন্য ওরা নিরামিষ খায়। আর এখানে একটু বাড়তি রাইস রাখা আছে। আর এদিকে আছে চিকেন আর মাছ। আজকে চিকেন আর মাছটা একটু অন্যরকম করে করেছি। আসলে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে একটু করেছি, অন্যরকম করে করার চেষ্টা করেছি। একঘেয়ে চিলি চিকেন আর চিকেন কষা করিনি। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলে মেয়েদেরকে আর বাবাকে খাবার দিয়ে দিয়েছি। মারা এখন বসবে না, যেহেতু মারা নিরামিষ খাবে, আগে ওদেরটা হয়ে যাক, তারপরে মারা খাবে। তো দেখো ওরা খেয়ে নিচ্ছে। এরপর ওদের খাওয়া হয়ে গেলে আমরা যারা বাকি ছিলাম তারাও এক এক করে খেয়ে নিই। তো গাইস, এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি বাঁদরা, মানে ওটা আমাদের দেশের বাড়ি। ওখানে আমাদের কালী পুজো হয়, কালী মন্দির আছে আমাদের নিজস্ব বাড়ির। তো ভাবলাম যেহেতু আজকে মা বাবার বিয়ে বার্ষিকী, তো মা বাবাকে নিয়ে একটু প্রণাম করে আসি। তো আমরা কালীবাড়ির কাছে চলে এসেছি। এবার আমরা মন্দিরে ঢুকবো। এটা আমাদের বাঁদরার কালীবাড়ি। যারা চেনো তারা তো ভালো করেই জানো। এখানে মানে আমি যখন ছোট ছিলাম, ছোট বলা ভুল, ক্লাস 7-8 যখন পড়ি, তখন আমি ঠাকুমার সঙ্গে প্রতি বছর আসতামই। আর আমার বাবা তো প্রতি বছর আসবেই, মানে কালী পুজো রাতে বাবা যেখানেই থাকুক না কেন, পাঁটা ধরতে বাবাকে আসতেই হতো, যত রাতই হোক।
বাবার মানে ভালো লাগতো পাটা ধরতে। আর যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি, আর খুবই ভালো লাগতো, আমাদের 21 বছর অন্তর অন্তর পাড়া পড়তো। তো যাই হোক, এখানে দেখো মা বাবারা প্রণাম করে নিচ্ছে। আর গোটা মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো, এটা আমাদের মায়ের মূর্তি। আর গোটা মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ছেলে তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই জায়গাটায় বলি হয়। তো যাই হোক, আমাদের প্রণাম করা হয়ে গেছে। মা এখানে প্রণাম করে নিচ্ছে। যেহেতু বাবার শরীর খারাপ ছিল, তখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, আর মা বলেছিল বাবাকে নিয়ে এখানে আসবে। তো এক কাজে দুটো কাজই হয়ে গেল, বাবাকে নিয়ে আসাও হলো। আবার যেহেতু মাদের বিবাহবার্ষিকী ছিল, সেই উপলক্ষে মায়ের কাছে একটু আশীর্বাদও নেওয়া হয়ে গেল। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ প্রে করো যেন এইভাবেই মা বাবার বিবাহবার্ষিকীটা আমরা 50 বছরও করতে পারি। আসলে আমার খুব ইচ্ছা যে মা বাবার 50 বছরের বিবাহবার্ষিকীটা খুব আনন্দের সঙ্গে করব। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমরা টোটোয় উঠে পড়ছি। দেশের বাড়ি থেকে বাড়ি আসার পথে আমার ছেলে বায়না করছিল রাবড়ি খাবো বলে। তো মিষ্টির দোকানে রাবড়ি কিনতে গিয়ে জানতে পারলাম রোজ রাবড়ি বানানো হয় না, একদিন আগে অর্ডার দিতে হয়। কিন্তু ছেলে তো না ছোড়ার বান্দা, তাই আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি 2-3 প্যাকেট আমাকে দুধ আর কিছুটা কাজু দিয়ে যাও, আমি ওকে বাড়িতেই রাবড়ি বানিয়ে দিচ্ছি। দোকানে যে রাবড়িটা বানায়, এই শর্ট যেগুলো যদি থকা থকা শর্টটা পড়ে, এগুলোই কেটে কেটে করে দেয়। কিন্তু আমার দুধের পরিমাণটা যেহেতু 1.5 কেজি, তাই সেরকম করে শর্টটা আর কাটিনি। আমি কাজুটা একটু পেস্ট করে নিয়েছিলাম, আর দুধটা একটু ঘন করে ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, আর কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই দুধটা আর একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার রাবড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমি সবাইকে দিয়ে দেবো, যেহেতু মা বাবার বিবাহবার্ষিকী, তো সেই সুযোগে বানানোও হয়ে গেল। তো আমি মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে ছেলে রাবড়ি খাবে বলছিল, তো সবার জন্য রাবড়িও বানানো হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। সারাদিন অনেক ধকল গেছে, আর পারছি না। তো আমরা মা বাবার বিবাহবার্ষিকী এইভাবেই পালন করে থাকি। হ্যাঁ, মন্দিরে হয়তো যাওয়া সম্ভব হয় না প্রতি বছর। আমি আগেই বলেছি যে আমরা ব্যাঙ্গালুরুতে গিয়েছিলাম বাবা ডাক্তার দেখাতে। তো মা তখন বলেছিল যে বাবা ফিরে এলে মায়ের কাছে যাবে, মায়ের মন্দিরে দর্শন করবে, প্রণাম করতে যাবে। তো আমাদের এক কাজে দুটো কাজই হয়ে গেল। তো তোমরা কারা কারা মা বাবার জন্মদিন বা বিবাহবার্ষিকী কীভাবে সেলিব্রেট করো, কমেন্ট করে জানিও। আমরা তো করি। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তাহলে প্লিজ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।